আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আজকে বুখারী শরীফের সিয়াম অধ্যায়ের 1767 নম্বর হাদিস আপনার সঙ্গে বর্ণনা করব। 57 নম্বর সে হাদিসটি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রায়ান নামক, জান্নাতের মধ্যে রায়ান নামক একটা দরজা আছে, যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু রোজাদার ব্যক্তি বাদে অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যখন রোজ কিয়ামতের ময়দানে সবাইকে ওঠানো হবে, হওয়ার পরে সমস্ত রোজাদার ব্যক্তিকে ডাকানো হবে যে তোমরা আসো আসো, এই দরজা খুলে দেওয়া হবে ওপেন। এর আয়ার নামক দরজা, যত রোজাদার আছো সবাই এই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করে। সুবহানাল্লাহ। যখন একের পর এক সমস্ত জান্নাতীরা প্রবেশ করবে, রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে, যখন প্রবেশ শেষ হয়ে যাবে তখন দ্রুতভাবে ফেরেশতারা আসে রায়ান নামক দরজাটা বন্ধ করে দিবে। যখন বলা হলো যে কেন বন্ধ করে দেওয়া হলো, বলা হলো যে এখানে রোজাদাররাই শুধুমাত্র অগ্রাধিকার পাবে, আর রোজাদার বাদ দিয়ে অন্য কেউ এই দরজা দিয়ে জান্নাত যাওয়ার কোনো আস্থা পাবে না। তাই সংগ্রামী ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমরা যারা এখন রোজা রাখি বা রোজা রাখতেছি, ইনশাআল্লাহ আমরা আশা রাখি আল্লাহ যদি আমাদের রেজেক রাখে জান্নাতের মধ্যে, তাহলে আমরা ওই রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে আমরা ইনশাআল্লাহ জান্নাত যাবো। সুবহানাল্লাহ। আর ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রোজার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অশ্লীলতা বর্জন করা, খারাপ কাজ বর্জন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা থাকার পরেও খারাপ কাজ করলো, গুনাহের কাজ করলো, মিথ্যা কথা বললো, তার রোজা থাকা না থাকা সমান হয়ে গেল। কারণ এই জন্য সমান হয়ে গেল যে সেই ব্যক্তিগুলোর সারাদিন উপবাস থাকা সমতুল্য হয়ে গেল, এবং সে শুধু উপবাস থাকাই হলো, এবং তার কি হলো যে আল্লাহ ভীতি থাকলো না। রোজার মেন উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অর্জন করা, খোদা ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। তাকওয়াটা অর্জন করতে গেলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একনিষ্ঠ মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। কারণ আমরা রোজা রাখছি, কোনো অন্যায় কাজ করতে গেলে ভাববো যে আমরা রোজা আছি, অন্যায় কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহর একটা ভয় দিলের মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত হওয়া, এটার নামে রোজা। যার জন্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদেরকে তেনার যে রোজার যে মর্তবা তিনি নিজ হাতে দিয়ে দিবেন। অন্য কোনো আমলের কথা বলেন নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুধু রোজার কথা বলছেন যে আমি নিজ হাতে দেবো এর জাযা। আলহামদুলিল্লাহ। তাই সংগ্রামী ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু